আমাদের একটা স্বপ্ন ছিল আমার মেয়েকে ইউরোপে সেটেল করব। অনেক দিন পর আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো। যাই হোক, আপনারা কিন্তু কাল সকাল সকাল চলে আসবেন। আসলে তুমি নন্দিনীর সাজসজ্জার দায়িত্ব সব কিছু তোমার উপরে, তুমি কিন্তু আরো সকালে চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে তো আপা, কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপু, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো আসুন, থাকবেন। আসুন, আসুন। এই বাবা আসো। এই কোনো অসুবিধা হচ্ছে না তো বেটা? আন্টি কি এত খুশি কেন? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আমি খুশি হব না? কি বলছো? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু জানেন আন্টি, মানে মনটা না অনেক খারাপ। কেন, কি হয়েছে বাবা? আপনাদের জন্য মনটা খারাপ, আপনাদের কথা চিন্তা করে মনটা খারাপ। আমার মানে আমি বুঝতে পারলাম না বাবা, কি হয়েছে? আমার একটা খালা ছিল, হ্যাঁ, রিনা খালা, দেখতে ঠিক আপনার মতো। আচ্ছা আচ্ছা। রিনা খালার কত স্বপ্ন ছিল, কত আশা। এক বুক স্বপ্ন নিয়ে সে তার মেয়েকে বিদেশি জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে। বাবা রে বাবা, সে কি আয়োজন আন্টি! ওরে বাপ রে, এমন কোনো আইটেম নাই যে বাপ দিয়েছে, সমস্ত আইটেম ছিল। আমরা তো মনে করেন আন্টি পুরো খাইতে খাইতে বমি করছি, গলা পর্যন্ত খাইছি। ভাইকে কি নির্মম পরিহাস! হায় রে বিদিবাম, কি হয়েছে? রিনা খালার কত স্বপ্ন ছিল, কত আশা। তার মেয়ে বিদেশ থেকে 2-4 মাস পরে আসবে, সেবা করবে, কিন্তু আসে নাই। আজকে 6টা বছর হয়ে গেছে তার মেয়ে আসে। আজকে আমার খালা, এই রিনা খালা, ওই আইসিইউ থেকে পড়া, পাশে কেউ নাই। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমার মেয়ে কই, আমার মেয়ে মেয়ে মেয়ে, তার মেয়ে আর আসে না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে চাঁদের পাখির মতো চেয়ে থাকে তার মেয়ে আসে না। আন্টি পাপের ফল, তার মেয়েও ভালো নেই। সেই বিদেশি জামাইয়ের সাথে বিয়ে করার পরে তার জামাই সেই বিদেশি মেয়েদের পাল্লায় পরে 3-4টা বিয়ে করেছে। প্রতিটা ঘরে কিন্তু 4টা করে বাচ্চা, টোটাল 12টা বাচ্চা। শুধু তাই না, সেই জামাই তার মেয়েকে প্রতিটা দিন অত্যাচার করে নির্মম ভাবে। কি বলো? আমি জানি না, আমি জানি না কেমন আছে আমার সেই দিন। ঠিক আছে। না না, মানে তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলা বাবা। আন্টি এখনো সময় আছে, ভবিষ্যতে যাতে আর পস্তাতে না হয়, তাই এখন ডিসিশন নিন, যাতে ভবিষ্যতে আফসোস করতে না হয়। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি এখন কি করি? আমার তো ভালো লাগতেছে না।